نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لربه لكنود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم رب زدني علما اللهم رب زدني علما اللهم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير উপস্থিত মুআজ্জাজ হাজিরিন বিরাদরান ইসলাম আল্লাহ তাআলার অনেক মেহেরবানি আমাদের উপরে যে আল্লাহ তাআলা আমাদের দেশে এখনো এই একটা ব্যবস্থা রাখছেন জারি। পৃথিবীর বহু দেশে এই রকম মজমা করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এবং আমাদের থেকে ইসলাম ধর্ম কর্ম অনেক বেশি করনেওয়ালা, অনেক বেশি জাননেওয়ালা দেশগুলোর মধ্যেও এই ধরনের মজমা করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয় তাহলে সেই নিয়ামত ছিনাই নিবেন আল্লাহ তাআলা। শুধু ছিনাই নিয়েই ক্ষান্ত হবেন না, বরং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারার অপরাধের জন্য কঠিন আযাবে নিক্ষিপ্ত করবেন। তো এই যে আমরা দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহর রসুল এবং আল্লাহর সাথে মহব্বতের কিভাবে সম্ভব করা, এই আলোচনা করতে পারি, এটা কি আল্লাহর নিয়ামত? কি বলেন? আল্লাহর যে নিয়ামত, এই কথাটা বলতে আপনাদের অসুবিধা হইতেছে না আমার ভাষা আপনারা বুঝতেছেন না কোনটা? দেখেন, আগেই ছোট্ট দুইটা, একটা দোয়া চাই আর একটা আপনাদের জন্য দোয়া করি। কারণ মানুষ অনেক এলেম, অনেক কালাম, অনেক জ্ঞান নিয়ে কথা বলতে চায়, কিন্তু যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়, যত বড় জ্ঞানী হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় বক্তা হোক, কথা তার মুখ দিয়ে বের হওয়া সম্ভব না। কাজেই প্রথমে আমি দোয়া চাই, আপনারা দোয়া করেন আমার জন্য। যখন যেইখানে এইরকম মাহফিলে আলোচনা করার সুযোগ হয়, এইরকম মাহফিলে আলোচনা করার নিয়ামত আল্লাহ তাআলা দান করেন, আমি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কথা বলতে পারি। আর আমি আপনাদেরকে দোয়া করি আপনাদের জন্য, যখন যেখানেই এই দ্বীনি আলোচনা শুনেন, বলনেওয়ালা বড় হোক ছোট হোক, যদি কোরআনের কথা হয়, আমার মাহবুবের হাদিসের কথা হয়, তাহলে যেন আমলের নিয়তে শুনতে পারেন, এই দোয়া আমি করি। কি বলেন? আমিন বলবেন না? কারণ আপনাকে দোয়া করলাম, আমারটা তো আমিন কইছেন,
আপনাকে নিজেকে লিখে দোয়া করলাম যে যখনই যেখানে আলোচনা শুনেন যদি ইখলাসের সাথে আমলের নিয়তে শুনেন, তাহলে আপনাদের এই ইখলাস বলনেওয়ালাকে এমন জায়গায় নিয়ে যাবে, এমন কথা তাকে দিয়ে বলাবে যে সে যেই কথা বলার যোগ্যতা সে রাখে না, আল্লাহ তাআলা তাকে দিয়ে বলাই দিবেন। তো কাজেই প্রথম দোয়া এইটুকু। দ্বিতীয় কথা, দেখেন আলোচনা করব কোন দিকে আমি তো বুঝি না। আমার মাথায় সারা কম্বল, যেরকম লম্বা ভরা কম্বল, কম্বল কি দিয়ে হয়? লম্বা দিয়ে কম্বল হয়। তো এই কম্বলের যদি লম্বা বাসা শুরু করে তাইলে লম্বা কম্বল লুজার হয়ে যায়, লম্বা শেষ হয় না। যেমন কয়লা ধুইলে শেষ হয়ে যায় কয়লা, কিন্তু ময়লা যায় না। তা আমাদের বর্তমান সমাজের অবস্থা এই রকম। কোন দিক নিয়ে কথা বলবো? শুধু সমাজের মধ্যে, আমি সমাজের বাইরে না। এই যে যারা আমরা বয়ান করি, আলোচনা করি, মাদ্রাসায় পড়াই, ইমামতি করি, আমরাও কিন্তু সমাজের ভিতরে, আমরাও সমাজের বাহিরে না। আর সমাজ যখন পচে যায়, ওই পচনশীল সমাজের মধ্যে, পচা সমাজের মধ্যে আমরাও দাখিল আছি, আমরা এর বাহিরে না। কাজেই এই পচে যাওয়া সমাজকে বদলাইতে হইলে যেই জিনিস দরকার, ইখলাস দরকার। অনেক লম্বা কথা বললাম, অনেক বড় বক্তা হইলাম, কিন্তু ইখলাস থাকলো না, তো এই বয়ান যে কোনো লাভ নাই। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জানেন আপনারা? হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বলতেন যে দেখেন আমারে দাওয়াত দিয়ে আনছেন, আমি আপনাকে দাওয়াতি বলবি, তা আমি যদি হাত উঠাইয়া দোয়া করি আপনাকে লিগা, তো আমার একটা লিমিটেশন আছে। আমার অন্তর আল্লাহর কাছে একাগ্রতার জন্য যেই রকম দরকার, যতখানি হওয়া দরকার, আমি তো ভাড়াটিয়া, আমার মনে ওই রকম অবস্থা তৈরি হবে না যে তার মার নিজের মার জন্য যখন হাত উঠাবে তার অন্তরের যে অবস্থা হবে, এই অবস্থা আমাদের যারা দাওয়াত করে আনছেন কারোর মনের অবস্থা এরকম হবে না। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আপনি নিজে যদি আপনার বাপ, আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী পুত্রের জন্য দোয়া করতে পারেন, সেইটা আল্লাহর কাছে এইরকম মকবুল যে মক্কা শরীফের ইমাম সাহেব দিয়ে আইনা দোয়া করে নেও ওই জায়গায় যাবে না। আপনি আপনার মার জন্য দোয়া করলে যেরকম হবে আল্লাহর কাছে। মাইয়ামাল সুআ ইউজযা বিহি, যে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তরজমা করতে গিয়ে বলছেন যে যদি অপরাধ হয়ে যায়, অপরাধীর দুই আগুনের কোন এক আগুনে না জ্বলা তার এই অপরাধ শেষ হবে না। দুই আগুন কি কয়? হয় দুনিয়ার আগুন, নাইলে জাহান্নামের আগুন। আপনার কাছে কি প্রশ্ন হয় না যে দুনিয়ার আগুন জ্বললে কেমনে হইব? দুনিয়ার আগুনের আগুন কোনটা? দুনিয়ার আগুন অর্থাৎ এখানে বলছে অনুশোচনার আগুনে, যে আমি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে গিয়া, আমার দ্বারা কোনো অন্যায় হয়ে গেছে গিয়া, এই অন্যায়ের আমার ভিতরে যদি অনুশোচনার আগুন জ্বলাইতে পারি, তাহলে জাহান্নামের আগুন, আমার এই অনুশোচনার আগুন জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দেবে। আর যদি আমার অন্তরে এই অপরাধের, অন্যায়ের, গুনাহের কারণে অনুশোচনার আগুন জ্বালাইতে না পারো, তাহলে জাহান্নামের আগুনে পড়ার জন্য প্রস্তুত থাকো। কাজেই আমাদের সমাজে এখন এই যে আলোচনা করব, মাহফিল হইতেছে, দেখা যাবে যে মাহফিলের অবস্থা যেন এইরকম না হয়। আমি মাহফিল কর্তৃপক্ষের কাছেও এই অনুরোধটা করব যে আপনারা প্রয়োজনে সামনে আগামীতে মাহফিল 3 দিনের জায়গায় 4 দিন করবেন, 4 দিনের জায়গায় 5 দিন করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু এই শ্রোতাদের ফজরের নামাজ যেন কোনোভাবে জামাত না ছুটে সেই ব্যবস্থা করবেন।
কারণ এই মাহফিলের মূল উদ্দেশ্য কি? হারায় যাওয়া বান্দাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া। মাহফিলের মাকসাদ কি? যেই সমস্ত বান্দা পথ হারায় গেছে, মসজিদে আসে না, আল্লাহর ডাকে আসে না, মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, আসো তুমি তোমার নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার কল্যাণের জন্য, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার এই ঘুমের থেকে। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জায়গায় বলতেন যে বলে পৌষ মাসের শীত, কনকনে শীতের সময়, খুব শীত পড়ছে, আর এই সময় সুন্দর একটা কাপাস তুলার এই লেপ গায়ে দিয়া ঘুম দিছে, ওমে একদম পুরা জন্ম আইছে, এই সময় ফজরের আজান দিছে। তো কয় যে এই যে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এইটাকে ওই জায়গায় নিয়ে যায় যে বান্দা আমি খুব ভালো মতো বুঝি যে এই মুহূর্তের ঘুমটা তোর কাছে কত আরামের, কত প্রিয়। অনেক জানি যে এখন তোরে ডাক দিলে লড়াচড়া করতেও কষ্ট লাগবে, কারণ একভাবে ল্যাপের তলে থাইকা ওম দিয়া একটা অবস্থা তৈরি হয়েছে, এখন লড়াচড়া দিলেই শীত ঢুকবো, কষ্ট হইব। কিন্তু আল্লাহ বলে তোর কাছে এই ল্যাপের তলে এই মুহূর্তে ঘুমটা যত প্রিয়, তার থেকে লক্ষ গুণ প্রিয় আমার কাছে এই মুহূর্তে নামাজের জন্য মসজিদে আসাটা। কাজেই বাপ ছেলে নিয়ে শুইছে, বাপ মাশাআল্লাহ পাঞ্জে গানা নামাজি, মসজিদে ছাড়া জামাত ছাড়া নামাজ পড়ে না, আজান হইলে মসজিদে যায় গিয়া, ফজরের সময় তাহাজ্জুদের সময় গিয়া মসজিদে নামাজে দাঁড়ায়, ফজর পইরা ইশরাক পইরা তারপরে আসে। বালেক পোলাটার সাথে ঘুমাইছে, বাবে উঠে গেছে, পোলায় উব্বুত হয়ে ঘুমাইতেই আছে, ডাকও দেয় নাই। ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। এই যে আপনি তার ঘুম ভাঙে যাইব, ঘুম থেকে উঠাইলে কষ্ট হইব, এই কষ্টের কারণে তাকে নামাজের জন্য ডাইকা নিলেন না, তার উপরে জুলুম করলেন, শুধু তার উপরে করলেন না, নিজের উপরেও জুলুম করলেন। কিয়ামতের দিন যখন নাকি কোনো বান্দার জাহান্নামের ফয়সালা হবে, তখন ওই বান্দা আল্লাহর কাছে অভিযোগ করবে দুইটা। একটা করবে শয়তানের বিরুদ্ধে, যে শয়তান আমারে ফজরের সময় আত্মা টিপ্পা ঘুম পাড়ায় থুইছে, এই শয়তান আমারে সিনেমা হলে নিয়ে গেছে, শয়তান আমারে দিয়ে জুয়া খেলাইছে, শয়তান আমারে দিয়ে মদ খাওয়াইছে, শয়তান আমারে দিয়ে খুন করাইছে। এইরকম বহু অভিযোগ শয়তানের বিরুদ্ধে দিবে। শয়তান এক বক্তৃতা দিবে সামনে, আল্লাহর সামনে, যে জিজ্ঞেস করেন কোনোদিন আমি হাতে ধইরা তাকে সিনেমা হলে নিছি কিনা, কোনোদিন তারে আত্মা বাইন্দা থুইছি কিনা না মসজিদে না যাওয়ার লিগা, কোনোদিন তাকে আমি হাতে ধরে টাইনা জুয়া খেলতে নিয়ে গেছি কিনা, কোনোদিন আমি গ্লাসে মদ ঢেলে দিছি কিনা, কোনোটা শয়তান দেয়। তখন স্বাভাবিক কথা বলবে যে না কোনোটাই তো করে নেই। তখন শয়তানকে বলছে দেখেন তবলিগি ভাইরা হাতে পায়ে ধরছে, যে বলে মসজিদে তবলিগের জামাত আইছে বিদেশ থেকে, তারা ডাকতাছে, দিনই কিছু আলোচনা করবে, খানা দানার ব্যবস্থা করছে, তারপরে এই লোক মসজিদে যায় নাই। আর আমারে কয় আমি বললে তারে ওই সিনেমা হলে যাওয়ার লিগে একটু অন্তরে খোঁচা দিছি, এই খোঁচা আমার লিগে অপরাধ হয়ে গেছে গিয়া। তো স্বাভাবিকভাবে যদি কোর্ট বিচারক সাক্ষী চায়, সাক্ষী প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দেয়, ইনসাফগার কোনো বিচারক দিবে না। আল্লাহ তাআলা কি ইনসাফগার না? আল্লাহ তাআলার থেকে বড় ইনসাফগার আর দুনিয়াতে কেউ আছে? তো আল্লাহ তাআলা
শয়তানরা বুঝে না, শয়তানের কোনো দোষ নাই। এরপরে আপনার এই সন্তান, যেই সন্তানের গায়ে মশা বসলে আপনি বরদাস্ত করতে পারতেন না, আপনারা স্বামী স্ত্রী দুইজনে মিল্লা পাল্লা করে যে বলে প্রথম 6 ঘন্টা তুমি ঘুমাও, আমি পোলা পাহারা দিই মশাই যেন না খায়। এরপরের 6 ঘন্টা বউটা বাচ্চা পাহারা দিছে, আপনি ঘুমাইছেন। এরকম ঘটনা সমাজে আছে না? হাসপাতালে ভর্তি হইলে সব আত্মীয় স্বজন, বাপ দাদা নানা চাচা খালা ফুপু সবাই মিল্লা ভাগ কইরা পাহারা দেয়, খেদমত করে, আছে না? এই সন্তান যদি আমার আর আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ, আমার বাপ আমার পাশ থেকে উঠা মসজিদে গেছে, নামাজ পড়ছে, কোনোদিন আমাকে ডাকে নাই, তা আমার আর আপনার অবস্থাটা কি হইব? তখন অস্বীকার করতে পারবো? সম্ভব? তখন আল্লাহর কাছে এই বেচারা জাহান্নামের ফয়সালা যার হয়েছে, সে একেবারে অবধারিত যে এখন তার আগুনে পড়তে হবে। এই ক্ষোভ তার ভিতরে থাকবে যে আমার বাপ আমার পাশ থেকে উঠা নামাজে গিয়া সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আর আমি জাহান্নামে যাইতেছি। এই ক্ষোভে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আমার এই পিতামাতাকে আইনা আমার পায়ের নিচে শোয়ায় দেন, আমি আমার সব রাগ গোসা কষ্ট দুঃখ দূর করে তারপর আমি জাহান্নামে যাব। আল্লাহর আদেশ হবে ওই বাপ মাকে আইনা এই সন্তানের পায়ের নিচে শোয়ায় দেবে। আমি বলি নাই, কোরআন বলছে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরপরে শোয়াই দিলে পাড়াইয়া চেপকে যখন নাকি খুব থাকবো যে আমি এখন এই লোকের কারণে এদের কারণে জাহান্নামে যাইতেছি, আর জাহান্নামের আগুন এত ভয়াবহ যে পাথর লোহাও ওটার সামনে যাওয়া মাত্র বোঝা যায় গিয়া। এই ক্ষোভের সময় কিরকম আচরণ করবে আমাদের সাথে? কাজেই সমাজের এক একটা দিক যদি আলোচনা করি, কোন দিকে যাব? পর্দা নিয়ে আলোচনা করলে আলোচনায় তো দেখা যাবে যে আমরা সবাই কাঠগড়ায়, আসামির কাঠগড়ায়, কেউ এর থেকে মুক্তি পাবো না। এর থেকে মুক্তির কারোর জন্য ব্যবস্থা নাই। দেখা যায় অটোগুলোর মধ্যে, আমার থেকে আপনারা ভালো দেখবেন মনে হয়, অটোতে যে প্যাসেঞ্জার ভাগা প্যাসেঞ্জার উঠে, দেখেন না উঠায়? একটু কথা কইয়েন, আমার কথা যদি ভাষা নাইলে বদলে দিব তো ভাষা। অটোতে যে প্যাসেঞ্জার উঠে, বাসে প্যাসেঞ্জার উঠে বিভিন্ন একজন দুইজন করে, কেউ কেউ চিনে না, এই প্যাসেঞ্জারগুলো দেখেন না আপনারা? এইখানে মহিলা আর পুরুষ আলাদা উঠে না, এক লগেই উঠে। বহু মহিলাকে দেখা যায় হাতে মোজা লাগাইছে, পায়ে মোজা লাগাইছে, বোরখা পরছে, মেকআপ পুরো ঢাকাইছে, আটকাইয়া গিয়া ওই অটোতে বসছে। পাশে আর একজন পুরুষ এসে বসছে। দূর থেকে দেখলে, আগে না দেখলে, যেমনি বসা আছে দেখলে মনে হইব হয় মা ছেলে বসছে, নাইলে ভাই বোন বসছে, আর নাইলে জামাই বউ বসছে। এটা দেখা আছে? আপনারা সবাই কিন্তু হক হইছেন। এখন থেকে আপনাদের নিজেদের মধ্যে প্রত্যেকের অন্তরে এই কথাটা লেখা নেন। আজকের থেকে আপনি আপনার পরিবারের, হয় আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আপনার ভাগ্নি হোক, আপনার ভাস্তি হোক, অন্তত পক্ষে আপনি তাকে ফিরাইতে না পারেন, আপনি আপনার জিম্মাদারি আদায় করবেন। বলবেন যে এটা কিন্তু পর্দার খেলাফ হইতেছে, বলবেন তো? কি বলেন? যদি না বলেন, ওই রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওই অভিযোগ আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দায়ের করবে। এই মামলা দায়ের হবে, কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কাঠগড়ার থেকে যদি মুক্তি চান, এর দ্বিতীয় আর কোনো পথ নাই। ওই যে আপনার পাশে যে ছেলে শুয়ে ছিল, অন্তত পক্ষে কারে উঠাইবেন, বলবেন যে বাবারে মসজিদে আমি যাইতেছি, তুই কিন্তু মসজিদে আইস। এইটুক যদি না বলেন, কিয়ামতের দিন আপনারা ধরবো, এমন ঠাইসা ধরবো, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। খেয়াল রাখেন এটা। আর আমি যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের আলোচনা করে, কারণ আমি আগেই বলতেছিলাম যে এখানে তো আলহামদুলিল্লাহ যে আলোচনা হইতেছিল আপনাদের মধ্যে খুব
একাগ্রতার সাথে আপনারা শুনতেছিলেন, আলোচনা খুব ভালো আলোচনা হচ্ছিল। অর্থাৎ যদি খাবারের ভাষায় বলি তাইলে বিরিয়ানি রোস্ট চলতেছিল, আপনারা বিরিয়ানি রোস্টের খাইতেছিলেন। আর ডাইন ভাতও না, এখন কেউ যে বলে আচার, আচার আইসে। আচার কিন্তু মানুষ ওই প্লেট বলে খায় না, আচার কতটুক খায় ওই চামচের মাথায় লইয়া। তা আমারও সময় অল্প, আমি এলাম আচার। এতক্ষণ চলতেছিল বিরিয়ানি পোলাও। তো বিরিয়ানি পোলাও খাইতে খাইতে তো মুখে অনেক সময় জিমাত আইসা পড়ে, তখন একটু আচার খাইতে হয়। তখন আমি ওই পর্যন্ত যেতে পারবো কিনা এটা জানি না, কারণ আবার কিছু আচার আছে মুখে চুটু দিয়ে ফেলা দেয়। তা আমি ফালাইন্না মতো হয়ে যায় কিনা তা কইতে পারি না, তবে চেষ্টা করি যে বলে আচারটুকু অন্তত পক্ষে কম খাইব। তো এই কম হইলেও যেন মানুষ একটু আরাম পায়, একটু আরাম পায়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বান্দার বিরুদ্ধে অভিযোগ করছে কি? কয় যে বান্দা অত্যন্ত অকৃতজ্ঞ, মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। কার? লিরাব্বিহি, তার প্রভু পরওয়ারদিগারে, যিনি তাকে সৃষ্টি করছেন, তার নিমক হারাম, তার অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বইলা খালি অভিযোগটুক কইরা ছাইরা দেন নাই। এই অভিযোগ যে সত্য, সেলফ জাজমেন্ট, আপনি সিদ্ধান্ত নিবেন, আপনি ডিসিশন দিবেন, এইরকম ব্যবস্থা করে দিছে। এরপরে আল্লাহ তাআলা এই সূরাটাকে তিনটা ভাগে ভাগ করছে। এক হইল আল্লাহ তাআলা অভিযোগ দায়ের করছে যে মানুষ একটা রোগে আক্রান্ত, একটা রোগে আক্রান্ত। কি রোগ? তার প্রভু পরওয়ারদিগারের অকৃতজ্ঞ পাওয়া, তার কাছ থেকে যা নিয়ামত পাইছে, এই নিয়ামত পাইয়া আমরা কিনে যে নিমক হারাম খাইয়া বাবার দিয়ে মুচ্ছে আলাইছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইবার জন্য যে মানুষ কতটা অকৃতজ্ঞ বুঝাইবার জন্য বলছেন ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ। একটা ঘোড়া, ঘোড়ার সাথে আল্লাহ তাআলা মানুষকে মিলাইছে যে একটা ঘোড়া তার মালিকের কতখানি কৃতজ্ঞ, কতখানি ফরমাবরদার। তো ঘোড়া কি মালিক বানাইছে? কোন মালিক এরকম আছে দুনিয়াতে যে ঘোড়া জন্ম দেওয়ার ক্ষমতা রাখে? আছে? জোরে কয়ে মনে কারো কারো মনে হয় যে বলে আছে। ঘোড়া যদি রোগাক্রান্ত হয়, কোন মালিকের ক্ষমতা আছে সেই রোগ সে ভালো করে দিতে পারে? ঘোড়ার কোনো প্রয়োজন হয়, আল্লাহ যদি না চায় সে সেই ঘোড়ার প্রয়োজন পুরা করতে পারে, কোনো মালিক নাই। কিন্তু আমার আর আপনার মালিক কে? আল্লাহ। এমন কোন কাজ আছে যেটা আমার আর আপনার প্রয়োজন আল্লাহ করতে পারেন না? আছে? আরে ভাই জোরে কর না। যে আল্লাহর কাছে বান্দার প্রয়োজনীয় এমন কোন কাজ নাই যেটা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না। দেখাইতে পারবেন যে আছে? বরঞ্চ ঘোড়া আর আমার মধ্যে পার্থক্যটা কি? ঘোড়ার মালিক আর আমার মালিকের মধ্যে পার্থক্য হইল এই, ঘোড়ার মালিক ঘোড়াটাকে বাজার থেকে কিছু পয়সা দিয়ে কিনে আনছে, ঘোড়াকে জন্ম দিতে পারে নাই, ঘোড়াকে বানাইতে পারে নাই, ঘোড়ার প্রয়োজন পূর্ণ করার মতো ক্ষমতা সে রাখে না। তাকে পয়সাতে কিনে আনছে, দোতলা একটা ঘর টিনের ছাপড়া দিয়ে রাখছে যেন বৃষ্টি আইলে পানিতে না ভিজে, রোদ্রের তাপে যেন জ্বললে না যায়, এতটুকু তার সাথে তার সম্পর্ক। আর কয় বেলা তাকে খাবার দেয়? খাবার দেয় কি? ডিম্বা বইলায়, 3 বইলা বুট দেয়। ঘোড়ার খাবার দেয়, ভুসি দেয় বেশি, অল্প কিছু বুট দেয়। আমরা যেমন থাল ভরা প্লেট ভরা ভাত নেই, এর মধ্যে 1 টুকরা মাছ নেই অথবা 1 টুকরা গোস্ত নেই, তাই না? তো ঘোড়াও 3 ভইরা তাকে ভুসি দেয়, ভুসির উপরে কিছু ছোলা দিয়া দেয়,
বুট দেয়, ভিজা বুট, যে ওই আমরা মাছিরা যেমন ভাত খাই, ঘোড়ায় বুট দিয়া ভুসি খায়। আর অসুস্থ হইলে ঘোড়াটারে ডাক্তারের কাছে নিয়ে যেতে যায়। এইটুক পর্যন্ত তার সম্পর্ক ঘোড়ার মালিকের সাথে। এর বাহিরের কোনো সম্পর্ক আছে? আর আমার আর আপনার মালিক আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি করতে পারেন? ছোট্ট একটা কথা বলি, সেটা হলো আমি আর আপনি আজকে যেই জায়গায় আসছি, আমাদের জন্মের পূর্বে আমাদের অবস্থা কি ছিল? কি ছিল? এমন এক কাতরা পানি ছিলাম, যেই পানি আমার গায়ে লাগলেও আমি ঘৃণা করি, 3 বার করে ধুই, সাবান দিয়ে ডলি, তাই না? আমরা ওই পানি ছিলাম। ওই পানির থেকে আজকে আমাকে এই জায়গায় আনছে যে সমাজের মধ্যে আমাকে চেয়ারম্যান সাহেব ডাকে, মেম্বার সাহেব ডাকে, এমপি সাহেব ডাকে, মন্ত্রী সাহেব ডাকে, প্রেসিডেন্ট সাহেব ডাকে। এই সব জায়গায় আসছি, প্রত্যেকের হাকিকত হইল ওই 1 ফোঁটা নাপাক পানি, নাকি এর ব্যতিক্রম কিছু আছে? 1000 কোটি টাকার মালিক, সে কি স্বর্ণ ধোয়া পানি দিয়ে জন্ম হয়েছে? ওই একই হালাত। এবং এই যে শ্বাস প্রশ্বাস নিতেছি, এবং এক একটা জিনিস যদি আমরা আমাদের সাথে হিসাব করি, খেয়াল করি, যার চোখ নাই, চোখ কত বড় নেয়ামত, কত বড় দৌলত, এইটা ওই যার চোখ নাই তার কাছে জিজ্ঞেস করে। যে কথা বলতে পারে না, কথা বলার যে ক্ষমতা, একটা বুবার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তার দুঃখে কলিজা ভাইটা যায় গিয়া, যে সে কথা বলতে পারে না, এই দুঃখটা তার। বয়রা যে কথা শুনে না, এইটা কত বড় নিয়ামত, এইটা ওই বয়রা কইতে পারবো। আমি আর আপনি বুঝবো না। আমি আপনি বুঝবো কোনটা? যেটা আমার যখন শর্ট পড়ে, যেমন দাঁত, এখন যার 32টা দাঁত আছে, এই দাঁতের মর্ম এখন বুঝবে না, একটু সময় গেলে যখন দাঁত পড়ে যাবে গিয়া, নরম গোস্ত চাবান দিলেও আর গলে না, তখন সে বুঝবো যে এই দাঁতের কত মূল্য ছিল। আল্লাহ তাআলা এইরকম এক একটা জিনিস আমাদেরকে দিছে, যার একটাও ঘোড়ার মালিক দিতে পারে নাই। এই ঘোড়ার সাথে তুলনা দিছে, বলছে দেখো এই ঘোড়াটাকে শীতকালে, কোন শীতের সময় মালিক গিয়া তার পিঠে একটা থাপ্পড় দিলে ঘোড়া দাঁড়ায় যায় গিয়া প্রস্তুত। মালিক বসা মাত্রই ইশারা দেওয়ার সাথে সাথে সে ছুটে, হাঁপাইতে থাকে আর ছুটতে থাকে, দাঁড়ায় না। তার চিন্তার কোনো সময় নাই, আমার মালিক আমাকে ইশারা করছে, আমার মালিক আমাকে ডাকছে, আমার মালিকের প্রয়োজন। সে ছুটতে থাকে। আমার মালিক as-salatu khairun minan nawm বলছে, আমি কি করছি? এই দুইটার মিলান, মিলাই নেই পেয়ে হাজাবে যে আমি আর ঘোড়ার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে বলছে, যে তোমাদের বিরুদ্ধে আমি যে অভিযোগ দায়ের করলাম, তোমাদের রোগের কথা বললাম, এই রোগটা আসলে সঠিক কিনা তোমরা ডায়াগনস্ট করো, পরীক্ষা তুমি নিজেই করো। ওই তোমার ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে না, ডাক্তারের কাছে আলাদাভাবে গিয়া তোমার রক্ত দিয়া, এক্সরে কইরা, এরপরে সিটি স্ক্যান কইরা, ওই কি কয় আরো কি নতুন MRI কইরা, আর নতুন কি পরীক্ষা আইছে, এগুলো কোনোটা লাগবে না। তুমি তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করবা যে তোমার মালিক তোমাকে এইরকম এক কাতরা নাপাক পানির থেকে 2টা হাত, 2টা পাও, 2টা চোখ, 2টা কান, নাক, মুখ, জিহ্বা, দাঁত, মাথা। আরে ভাই, মাথার ভিতরে, মগজের ভিতরে যেই চিকুন রগ আছে, এই রগের মধ্যে যে পানি আছে, এই পানি যদি শুকায় যায়, তাহলে আমার আর আপনার অবস্থা কি হয়? দেখা গেছে যে লুঙ্গি খুললে মাথায় পানি বাঁধছে, এই তো হাইটা যেতেছে, ড্রেনে ময়লা যেতেছে, উঠিয়ে ড্রেনের ময়লা খাওয়া শুরু করছে। এই মাথার রগের পানিটুক শুকাই গেলে আমাদের হাকিকত হইল এইটা। এই যে নিয়ামত দিয়ে রাখছে আল্লাহ তাআলা, এই নিয়ামতের বদলা ঘোড়া তার মালিকের সাথে কিসের বদলায়? ঘোড়া এরকম শীতকালে ইশারা দেওয়ার সাথেই সে হাঁপাইতে থাকে আর ছুটতে থাকে, এবং তার পায়ের আঘাতে পাথর পথে
এই মানে পাহাড়ি পথে আগুন ঝরতে থাকে, হাঁপাইতে থাকে, দৌড়াইতে থাকে, আগুন ঝরাইতে থাকে। আবার যখন শিশির ভিজা, শীতকালে কি হয়, ওষ পড়ে না, যখন এই মাটির রাস্তা দিয়ে ছুটতে থাকে, শীতকালের এই ওষে ভেজা এই ধুলাগুলা দুপুরে উত্তপ্ত সূর্যের তাপে উত্তপ্ত হয়ে থাকলে বালু যেরকম উড়ে, এই সকালবেলা শিশির ভেজা ধুলাগুলো এরকম উড়াইতে থাকে ঘোড়ায়। শেষমেশ সে তার মালিকের ইশারায় শত্রু বাহিনীর মধ্যে ঝাঁপায় পড়ে। তার জান কি হইব এর কোনো কিছু সে খবর রাখে না। তার মাথায় একটা কথাই, তার সেন্সে একটা কথা, যে আমার মালিক ইশারা দিছে, আমার এই শত্রু বাহিনীকে ভেদ করে ওই পারে যেতে হইব। আমার মালিক আপনাকে আমাকে এরকম শত্রু বাহিনীকে ভেদ করে যাওয়ার কথা বলে নাই, বলছে একটু শীতের সময় তুই গরম পানি দিয়ে উজু কর, তোরা ঠান্ডা পানি দিয়ে উজু করতে কয় নাই তো। গরম পানি দিয়ে উজু করলে উজু হইব না এরকম কোন হুজুরে ফতোয়া দিছে? তাইলে বোঝা গেল যে গরম পানিতে উজু হবে। এরপরেও যখন ডাকে মুয়াজ্জিন সাহেব ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কে কয়? কে কয়? আল্লাহ বলে। ডাক হইল আল্লাহর। পিয়ন টাকা নিয়ে আসে, দেয় যে বলে আপনার বাড়ির থেকে আপনার ছেলে যে সৌদি আরবে থাকে টাকা পাঠাইছে। টাকা কি পিয়নে দিছে? পিয়ন দিছে টাকা? টাকা কে দিছে? ছেলে পাঠাইছে। পিয়ন হইল বাহক, এটা আইনা দিছে। ঠিক এইখানে আজানের মূল ডাকনেওয়ালা কে? আল্লাহ। মুয়াজ্জিন হইল আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ব্যক্তি, সে ডাকবে। আল্লাহ ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, তোর কাছে আমি বুঝি এখনকার ঘুমটা যত আরামের, তার থেকে লক্ষ গুণ বেশি আরামের, আমার কাছে বেশি প্রিয় তোর এই 2 রাকাত নামাজ। এই যে আমাকে ডাকলো, আমি গেলাম না, তাহলে আমি নিমক হারাম হইলাম না? আমি অকৃতজ্ঞ হইলাম না? মনে করেন আপনি আপনার ছেলের সব কিছু করছেন, মোটরসাইকেল চেয়েছে, মোটরসাইকেলও কিনে দিছেন। আপনি বলছেন বাবারে 1 গ্লাস পানি ঢেলে না দে, পোলা করলে আমি পারবো না। এই পোলারে কি করবেন? এই পোলারে কি করবেন? করবেন যে বলে এর থেকে বড় আর নাফরমান কি হইতে পারে? কি হইতে পারে? পানি চাইছি, পানিটা দেয় না, এটা করবেন না? তো আল্লাহ যদি আমার সাথে আপনার সাথে এই ব্যবহার শুরু করে, আমরা টিকতে পারবো? দেখেন আল্লাহ তাআলা এই যে বললাম যে প্রথমে অভিযোগ দায়ের করছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ তার প্রভু পরওয়ারদিগারে। শুধু সৃষ্টি করেন নাই, সর্বদা লালন পালন করতেছেন যে আল্লাহ। শ্বাস ছাড়ছি, যদি আল্লাহ তাআলা না চায় তাহলে এই শ্বাসের ভিতরে নেওয়ার মতো ক্ষমতা দুনিয়াতে কারো নাই। কোনো ডাক্তার, কবিরাজ, কোনো সায়েন্স, কোনো মেশিন তৈরি হয় নাই যে আল্লাহ চাইছে যে শ্বাসটা ছাড়ছে এই শ্বাসের ভিতরে যাবে না, যাওয়াইতে পারার ক্ষমতা নাই। কারণ শ্বাসটা ভিতরে নিছে, আল্লাহ কইছে আর ছাড়তে পারবো না। আর কোন জিনিস এই শ্বাস ছাড়াইবার ক্ষমতা রাখে না। কাজেই এত কিছু করার পরে আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই যে আমরা যে অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা যে বান্দার উপরে অভিযোগ করছে, এইটা কি প্রমাণিত? এই ঘোড়ার সাথে যদি তুলনা করা হয়, তাইলে আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত দিতে বাধ্য না যে হ্যাঁ আসলে ঘোড়ার তুলনায় আমরা প্রত্যেকেই অত্যন্ত অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ তাআলা বলছে যে এই রোগটা আসছে কোত্থেকে, কি কারণে এই রোগ তৈরি হয়েছে, সেইটাও আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন যে এই কারণে বান্দার ভিতরে এই রোগ সৃষ্টি হয়েছে।
وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد। খায়ের বলা হয় টাকা পয়সা, ধন দৌলত, মালকে বলা হয় খায়ের। তো বলছে এই অকৃতজ্ঞতা তার ভিতরে যে সৃষ্টি হয়েছে, এই রোগ যে তার ভিতরে হয়েছে, আমরা যেমন কই না ডাক্তার কয় যে বলে বেশি ধূমপান করছে এর লিগা লাংসে ক্যান্সার হয়ে গেছে দিয়া, কয় না? এইরকম অনেক রোগের কথাই তো বলে, যে বলে পানির কাজ করতে করতে তার নিউমোনিয়া হয়ে গেছে দিয়া। এইরকম এক একটা কারণ ডাক্তার যখন বলে সেটা আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়, সেই কারণে সেই অনুসারে আমরা চিকিৎসাও করি। তো এইখানে আল্লাহ তাআলা বান্দার রোগ নির্ণয় করছে। প্রথম বলছে সমস্ত বান্দা অনেক অকৃতজ্ঞ, কারণ হইল তার ভিতরে দুনিয়ার মহব্বত জমে গেছে। দুনিয়ার মহব্বত বেশি হওয়ার কারণে সে এরকম সৃষ্টিকর্তা তার পরওয়ারদিগার, প্রভু পরওয়ারদিগার যাকে যে নিজেকে লালন পালন করে তার অকৃতজ্ঞ হয়ে গেছে। এরপরে এটার চিকিৎসাও বলছে, চিকিৎসাও বলছে কি? প্রথম তো বলছে যে অভিযোগ করছে রোগ, রোগ বুঝাইছে উপমা দিয়া যে দেখো এটার সাথে মিলাইয়া, যে আমি যে বললাম তুমি রোগে আক্রান্ত, একটা ঘোড়া তার মালিকের সাথে কি আচরণ করে আর তুমি তোমার প্রভুর সাথে কি আচরণ করো, এই দুইটার থেকে তুমি সিদ্ধান্ত নেবে তুমি আসলে কি রোগ আক্রান্ত কিনা। এখন রোগ আক্রান্ত যখন সিদ্ধান্ত হইল, এই রোগে তুমি আক্রান্ত হইলে কেন সেইটাও বলছে, যে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, যে দুনিয়ার মহব্বত তাকে এই অকৃতজ্ঞ বানিয়ে দিছে। এই রোগ মুক্ত হবে কি দিয়া, এইটা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা চিকিৎসা ঔষধ বলছে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমাদের অন্তরে, যাদের অন্তরে এই রকম দুনিয়ার মহব্বত জায়গা বসছে, যেমন যোগ চিনেন? যোগ কি করে? ধরে রক্ত খায়। তো এইটার ছুটেন না ঔষধ কি? প্রথম ঔষধ হলো স্যাপ, প্রথম ধরনের স্যাপ। যদি বেশি কোনা ধরে স্যাপে ছুটে না, এরপরে নুন দিলে ছুটে, এর থেকে বেশি দিলে নুন দিলেও ছুটে না। এটা কি দিলে ছুটে করতে পারবেন? দিয়ে আপনারা তো গ্রামের মানুষ, আমি শহরের মানুষ, কোন দিয়ে কি দিলে ছুটে? লবণের পরে এর ঔষধ কি? হোক্কার পানি। হোক্কার পানি, যে পুরান পানিগুলি আছে না, এই ডাইলা দিয়ে দেখবেন যে ও লগে লগে সেটা দিয়ে দৌড়ে। তো এই মানুষের অন্তরে দুনিয়ার যোগ লাগছে, এই যোগের জন্য হোক্কার পানি হইল মৃত্যুর স্মরণ, কবরের স্মরণ, আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হইব। এই কথাটা যে যত বেশি স্মরণে আনতে পারবে তত বেশি এর থেকে মুক্তি পাবে। কাজেই ছোট্ট করে আমরা আসলে বললামই তো, যে বলে আচার তো বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে কষ্ট হইব। আচার টক, ঝাল, লবণ এসব মিলেই এটা আচার। তো কাজেই আমার ছোট্ট কথা, যে আমরা আমাদের নিজেদের জন্য যদি মৃত্যুকে যে যত বেশি স্মরণ করতে পারি, তার জন্য এই আল্লাহ তাআলা এই অভিযোগ থেকে মুক্তির জন্য তত বেশি সহজ হবে। কাজেই আমরা নিজেদেরকে আল্লাহওয়ালা বানাইবার জন্য ছোট্ট আর একটা বিষয় দেখেন, স্বাভাবিকভাবেই আমরা তাসবিহ তাহলিল খুঁজি যে কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন।
10টা তাবাকাত বয়ান করবেন। আর এক সাহাবী বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছে আমাকে একটা সংবাদ দিতে, যেই ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবে। যে ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার সালাম পেশ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা শান্তি বর্ষণ করবে। আর এক সাহাবী বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে বেশি সময় দুরূদ পাঠ করতে চাই, তো আমি আমার নিজের জন্য যেই সময়টুকু তাসবিহ তাহলিল পড়ি, দোয়া খায়ের করি, এর থেকে কতটুকু সময় আপনার জন্য দুরূদ পাঠ করলে আমার জন্য ভালো হয়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণের সাথে সাথে প্রত্যেকেরই দুরূদ শরীফ পাঠ করা জরুরি, লাজিম। কাজেই দুরূদ শরীফ পাঠ করেন। আমি তো বারবার নাম নিতেছি, আর আপনারা বেখেয়ালে যদি দুরূদ পাঠ না করেন আপনারাও গুনাহগার হইবেন, আর আমি আপনাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ না করি আমিও গুনাহগার হব। তো বলতেছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার ইচ্ছা যতটুকু করো। তো উনি বলছে তাহলে আমি যতটুকু সময় আমার নিজের জন্য তাসবিহ তাহলিল করি তার থেকে 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপরে দুরূদ পাঠ করলে কিরকম হয়? ধরেন 1 ঘন্টা সময় বলছে যে 1 ঘন্টার মধ্যে 15 মিনিট আমি আপনার উপরে দুরূদ পাঠ করলে কিরকম হয়? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর থেকে যদি বেশি করো তাহলে তোমার জন্যই কল্যাণকর হবে। তো ওই সাহাবী বলছে যে আমি অর্ধেক অর্থাৎ আধা ঘন্টা আপনার জন্য আপনার উপরে দুরূদ পাঠ করি আর আধা ঘন্টা আমার নিজের জন্য দোয়া দুরূদ পড়ি, তাইলে কিরকম হয়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, এর থেকে বেশি যদি করো তোমার জন্যই কল্যাণকর। কথা বুঝতেছেন আপনারা? তো ওই সাহাবী বলছে তাইলে হুজুর 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 40 মিনিট আপনার উপরে দুরূদ পাঠ করি আর 20 মিনিট আমার নিজের দোয়া দুরূদ তাসবিহ তাহলিল করি নিজের জন্য। তা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন যে এর থেকে বেশি যদি করো তাহলে তোমার জন্যই কল্যাণকর। ওই সাহাবী বলছে তাইলে হুজুর আমি আপনার জন্য আমার যেই সময়টুকু দোয়া দুরূদ করতাম পূর্ণটুকু অর্থাৎ 1 ঘন্টায় আমি দুরূদ পাঠ করি, তাইলে? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার জন্য যদি কেউ এইরকম করে তার প্রয়োজন তার হাজাত সব কিছু আল্লাহ তাআলা নিজে পূরণ করে দিবেন এবং তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এখন আমাদের যা যা প্রয়োজন হয় যদি পাইতে চাই তাহলে আমরা নিজেদেরকে দুরূদ শরীফ পাঠ করায় অভ্যস্ত করে নিই। একটা হাদিস একটু হুজুর এসে পড়ছে, হুজুর তো বয়ান করবেন, হুজুরের লেগিয়া এখন আচার শেষ হয়ে গেলে তারপরে কি হইব? আবার নতুন করে পোলাও কর্মা খাইবেন। আগে বিরিয়ানি মুরগি মুসল্লাম গেছে, তোর মধ্যে অনেকক্ষণ লম্বা সময় মুরগি মুসল্লাম খাইলে তো মুখে আসে, বেসাদ আসে। ওই বেসাদ চর্বি চার্বি জন্মা গেছে গিয়া, এই চর্বি চার্বি দূর করে দিয়ে গেলাম। হুজুর আবার এখন নতুন করে পোলাও কোরমা মুরগি মুসল্লাম হয়ে আসতেছে। একটা হাদিস বলে শেষ করে যায়, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, মান তাকাররাবা ইলাইহি জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন নেক কাজের জন্য ভালো কাজের জন্য 1 জিহ্বা আগায় আল্লাহ তাআলা তার দিকে 1 হাত আগায়। যেই ব্যক্তি কোনো ভালো কাজের জন্য নেক কাজের জন্য 1 হাত আগায়
আল্লাহ তাআলা তার দিকে বাআন, আরবি শব্দতে এই যে এইটাকে বাআন বলে। এনে কয় হাত কইতে পারেন? কয় হাত? আরে বুঝা যায় না? 2 হাত কাটা কইছে। কোন থেকে এই মাথা পর্যন্ত 1 হাত না? কোন থেকে এই আঙ্গুলের মাথা পর্যন্ত তো 1 হাত। তো কোনের পরের থেকে এটা কি হইব? তো এখানে 2 হাত হইল, আর এখানে কয় হাত হইল? তো দুইটা মিলে কয় হাত? হ্যাঁ, আমি আপনাকে দ্বিমত করলাম 5 হাত। এই মধ্যেরটা কই যাইব? এমনি যদি ধরি এই দুইটা মিলে 4 হাত হইল, মধ্যেরটা 5 হাত। 1 হাত আগাইলে আল্লাহ তাআলা 5 হাত আগাইব, আল্লাহ রাসূলের হাদিস। তো নেক কাজের জন্য নিয়ত করলে আল্লাহ তাআলা এইভাবে তাকে নেক কাজ করায় আগায় দিবে। তা আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করার অভ্যাসে অভ্যস্ত হইতে চাই কি? ল্যাপের তলে ঘুমাইয়া, নাকি শীতকালে কচুরি পানার নিচের পানি দিয়া উজু টুজু কইরা? কোনটা? ঠান্ডা পানি দিয়া উজু করা হইলেও দুরূদ শরীফে অভ্যস্ত হব। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।